নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব একেবারে সহজ, দারুণ টেস্টি একটা রেসিপি। সজনের ডাঁটা দিয়ে মুসুর ডাল। একঘেয়ে সজনের ডাঁটা খেয়ে যদি আর ভালো না লাগে, এইভাবে একবার সজনের ডাঁটা দিয়ে মুসুর ডাল রান্না করে দেখুন। দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে। এটা রান্না করা যেমন সহজ, খেতেও সেরকমই দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে সজনে ডাঁটা দিয়ে ডালের এই রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। প্রথমেই দেখুন, আমি এখানে 150 গ্রাম মুসুর ডাল নিয়েছি। ডালটাকে প্রথমেই আমাদের ধুয়ে নিতে হবে। ডালের গায়ে অনেকটাই ধুলো বালি থাকে। এভাবে হাত দিয়ে কষলে কষলে ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এই রকম পরিষ্কার জল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ধুয়ে নেব। তারপর জলটাকে ফেলে এইভাবে ডালটা বাটিতে রেখে দেব। নিচে অল্প পরিমাণে জল থাকবে, সেই জলের মধ্যে ডাল খুব সুন্দরভাবে ভিজে যাবে। 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর এদিকে দেখুন, আমি এই সময়ে কিছু সজনে ডাঁটা কেটে নিয়েছি। সজনে ডাঁটা কীভাবে কাটতে হয় এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, দেখে নিতে পারেন চাইলে। আর এগুলো আমি খোসা ছাড়িয়ে প্রায় 2 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে রেখেছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দেখুন দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলোকে প্রথমে একটু 2 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজবো না। সজনে ডাঁটা খুব কড়া করে ভাজলে পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়, স্বাদও নষ্ট হয়। হালকা ভেজে নেব, কেননা যে কোনো সবজিরই নিজস্ব একটা গন্ধ থাকে। যাতে সজনে ডাঁটার সেই গন্ধটা না থাকে, একটু ভেজে নিলে সেই গন্ধটা থাকবে না আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর দেখুন এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডাল। সজনে ডাঁটার সাথে আরও 2-3 মিনিট একটু ডালগুলোকেও নাড়াচাড়া করে ভেজে নেব। এতে করে কী হবে, ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর ডালগুলো যেহেতু 10-15 মিনিট ভেজানো ছিল, সজনে ডাঁটার সাথে একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ডাল আমাদের প্রতিদিনের নিত্য খাবার। একঘেয়ে ডাল খেতে রোজ রোজ ভালো না লাগলে এইভাবে যদি একটু সবজি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এই সময়ে প্রচুর পরিমাণে সজনে ডাঁটাও পাওয়া যাচ্ছে, যেটা সারা বছর পাওয়া যায় না। আর সারা বছর পাওয়া গেলেও আমাদের মধ্যবিত্তদের খাওয়ার মতো সামর্থ্য অনেকের থাকে না। প্রচুর দাম। এই সময়ে দামটাও আমাদের সামর্থ্যের মধ্যে। সজনে ডাঁটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে প্রচুর স্বাস্থ্যগুণও রয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তাই সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তো খাওয়াই যেতে পারে। দেখুন ডাল আর সজনে ডাঁটা আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। জলের পরিমাণ আপনারা যেমন পাতলা রাখতে চান সেই পরিমাণে দেবেন। এটা পাতলাও করা যাবে, আবার চাইলে একটু ঘনও করা যাবে। আমি এখানে প্রায় 1 লিটার পরিমাণ জল দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে ফেনাটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন 2-3 মিনিট পর যখন এইরকম ফেনা ভেসে উঠবে, এই ফেনাটা কেটে আমরা ফেলে দেব, কেননা এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এটা ডালের নোংরা। এটা ডাল যতই ধোন না কেন, এই ফেনাটা কিন্তু ভেসেই উঠবে। তাই যখন ভেসে উঠবে এভাবে কেটে ফেলে দিতে হবে। এবার 4-5 মিনিট সেদ্ধ করে নেব, ডালটা সেদ্ধ হতে থাকুক। আর এদিকে দেখুন আমি নিয়েছি 5 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা। রসুনগুলোকে একটু কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকে একটু মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। নিয়েছি একটা কাঁচা আম, তবে পুরোটা
আম আমি এখানে দেব না, অর্ধেকটা আম দেব। সজনে ডাঁটার সাথে অল্প পরিমাণে আম দিলে খেতে বেশ টেস্টি হবে। আপনারা যদি খুব বেশি টক পছন্দ করেন তাহলে পুরোটাও দিয়ে দিতে পারেন। আজকের এই ডালটা একেবারে মুখরোচক ভিন্ন স্বাদের তৈরি হবে। প্রায় 4-5 মিনিট পর দেখুন ফিরে এসেছি। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একেবারে গলিয়ে ফেলবো না, একটু দানা দানা থাকবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন যে অবস্থা ডাল দেখতে পাচ্ছেন, এই অবস্থায় নামিয়ে নিতে হবে, তাহলে ফোড়ন দিতে দিতে ডালটা একেবারে পারফেক্ট হবে। এবার একটা চামচ অথবা খুন্তির সাহায্যে এভাবে একটু নেড়ে দেব, যাতে কিছুটা ডাল গলে গিয়ে একটু ঘন ঘন হয়। সাইডেই দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ছোট 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কুচনো রসুন। রসুনটাকে হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে ফোড়নটা দিতে সুবিধে হবে। দেখুন হালকা ভেজে নিয়েছি রসুনগুলোকে, রসুনের সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নেব একেবারে। দেখুন এইরকম লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ছোট 1 চা চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দেওয়ার পর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদার পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ, ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম, সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আপনারা চাইলে শুধু আম দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু টমেটো দিয়েও করতে পারবেন। এবার একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। তারপর আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখুন আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট ফুটতে দেব। ফোড়ন দেওয়ার পর খুব বেশি সময় ফোটাবো না, তাহলে ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যায়। জাস্ট 2 মিনিট একটু সব কিছু মিশতে দেব। আমার মনে হচ্ছে লবণটা আরও একটু লাগবে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। সব কিছু মিশিয়ে নিলাম আর 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের মুসুর ডাল। আমি জানি হয়তো আপনারা সবাই সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়েছেন, তবে একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। আশা করছি একবার খেলে বারবার এভাবেই বানাবেন। তো দেখে কেমন লাগলো আজকে এই সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের রেসিপিটা, কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।